সায়নীর সাতকাহনের আরেকটি নতুন ব্লগে আমি সায়নী আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল সানডে ছিল আর আমরা একটু ঘুরতে চলে গেছিলাম ইকো পার্কে। আমরা 1 নম্বর গেটে নেমেছিলাম। কিছুটা হাঁটতে হাঁটতেই চলে আসবে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটা হয়েছিল পার হেড 30 রুপিস। ইকো পার্কের ভেতরটা ভীষণ সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে। টুকু খুব খুশি হয়েছিল এতটা বড় জায়গা পেয়ে। 1 নম্বর গেট দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে আসতেই এই সুন্দর বিশাল বড় একটা ঝিল, এখানে কিন্তু বোটিং করা যায়। লেকের সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়া চলছিল। গরমকালে আসলে খুব ভালো লাগবে। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। কিছুটা চলে আসার পরে এখানে টুকু খেলছিল। টুকু খুব খুশি হয়েছে অনেক দিন পরে কোথাও ঘুরতে গিয়ে। ফ্লাওয়ার্সগুলো এত ভালোভাবে দেখছিল, সত্যি খুব সুন্দর। তোমরা যে কোনো দিন ইকো পার্কে ঘুরতে আসতে পারো। মানডে ক্লোজ থাকে আর সব দিনই ওপেন থাকে। এখানে অনেক বড় বড় জিরাফ ছিল। তো ছেলে আমার ওটাই দেখছিল যে মাথা এত উঁচুতে কেন। তো দেখো, ঘুরতে ঘুরতে একদম সন্ধে হয়ে গেছে আর এতটা বড় গ্রাউন্ড কভার করতে করতে ডুকু খুব পায়ে ব্যথা করছে। তোর বাবাকে ঘাড়ে নিয়ে নিয়েছে। এবার আমরা যাচ্ছি 7 ওয়ান্ডার্স। এই 7 ওয়ান্ডার্সে যেতে আলাদা করে টিকিট কাটতে হয়, সেটা আবার পার হেড 30 রুপিস করে। এটা হচ্ছে পিরামিড। আমরা এর ভেতরেও ঢুকেছিলাম। চলো আমাদেরকেও নিয়ে যাই। ভেতরটা কিন্তু বেশ অন্ধকার ছিল। ভেতরের কাজগুলো খুব সুন্দর। আমরা পিরামিড থেকে বেরিয়ে গেছি। এটা হলো রোমান কলোসিয়াম। এটাও খুব সুন্দর। আসলে এটা একটা বিশাল অ্যাম্পি থিয়েটার। হয়ে গেল ওখানটাও ঘোরা। এবার আমরা এসেছি তাজমহল দেখতে। আর তাজমহলের সামনে এই ফোয়ারাটা ভীষণ সুন্দর ছিল। লাইটিং ছিল। আবার ছেলে আমার ঘাড়ে উঠে গেছে। সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি, কারণ কাল সানডে ছিল, খুব ক্রাউড ছিল। আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা আবার একটু রেস্ট নিচ্ছিলাম আর ছেলে খেলছিল এখানে। তবে বাচ্চাদের নিয়ে গেলে খুব সাবধানে যাবে তোমরা,
কারণ ওখানে কিন্তু খুব বাচ্চা হারিয়েছে কাল, অনেক অ্যানাউন্সমেন্ট শুনেছি, কেয়ারফুল। আর এবার লক্ষ্য করো এই রাইট সাইডে যে দূরে মূর্তিটা দেখতে পাচ্ছ, ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, আমার আর সামনে থেকে ক্যাপচার করা হয়নি। তো এবার বাড়ি ফেরার পালা। সানডেটা খুব ভালো কাটলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো।